গাইস আমার পুরো সর্বনাশ হয়ে গেল বাপরে। রান্নাঘরে এই কি অবস্থা গাইস, বৃষ্টিতে আমি কি করে এরপর কি করব গাইস? আমি রান্না কি করে করবো আমি তো বুঝতেই পারছি না। আমার এত বড় সর্বনাশ হয়ে এই বর্ষাতে গোটা রান্নাঘর ভেসে গেছে আমার একদম। তো গাইস বেগুন চারা তো লাগানো হয়ে গেছিল। আর তারপরে বৃষ্টি পড়ছিল প্রচন্ড, থাকলাম না বেশিক্ষণ, চলে এলাম রুমে। তো রুমে বেটু একটু পড়ানো হলো, আর এমনি সব কাজ মোটামুটি হয়ে গেল। কিন্তু রুমের অবস্থা এতটাই খারাপ, তোমার এবার দেখায় রুমের অবস্থাটা দেখো আমার। বেটু চলে এসেছে। আমি যখন আমি বেগুন চারাটা লাগাতে গেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো লাস্ট পর্যন্ত আমি কটা চারায় লাগিয়েছিলাম। তারপরে বাস আর দুটো চারা বাকি ছিল, তো সেগুলো আমি সাইডে রেখে দিয়ে চলে এসেছি। মাম্মা কি হলো? বেটুর কাল থেকে গলাটা ব্যথা করছে। তো এখন ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছে। তো যাই হোক ঠিক হয়ে যাবে আশা করছি। তো তুমি খেলো, যাও শোনা। বেটু এদিকে ঘরে একটু খেলুক, আর বেটুর সবাইকার জন্য তো রাত্রে খাবার করতে হবে। তো ডিনারে দেখি কি করা যায়, কিচেনে যাওয়া যাক। কিচেনে যাবো এখন। আর প্রচন্ড বৃষ্টি পড়ছিল, এত বৃষ্টি যে একদম বৃষ্টি থামেইনি এখন। আহ যেতেই পাইনি, 8টা বেজে গেছে কিচেনে। তো চলো কিচেনে যাই, কিচেনে কি রান্না করব, রান্না তো করতে হবে। আর বেগুন চারা দুটো আমার পড়ে রয়ে গেছে, দেখি সকালে যদি অন্য কোনো জায়গা থাকে তো সেখানে লাগিয়ে দেবো। তো ফ্রিজ থেকে দেখি আটাটা মাখা আছে, তো আটাটা নিব। আর এখানে আমি আজকে করব কুমড়োটা আছে, কুমড়োটা করে দেবো, কুমড়োটা নিয়ে নিচ্ছি। আর এদিকে আটাটা নিয়ে নিলাম। ব্যাস, তো চলো গাইস, নিয়ে নিলাম কুমড়ো। আর এদিকে নিয়ে নিয়েছি আমি আটা মাখা। তো ধরো কুমড়ো আর আটা মাখা আমি নিয়ে নিয়েছি এখানে। চারিদিকে একদম অবস্থা খুবই খারাপ, আর ওই দেখো কি অবস্থা। তো চলো গাইস, রান্নাঘরে যাওয়া যাক। এই দেখো এখনো বৃষ্টি পড়ছে, চারিদিকে এত বৃষ্টিতে ভিজে গেছে একদম। আর এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, আর বাতাস দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ঘুম পাচ্ছে প্রচন্ড হয়, কিন্তু খাবার করতে হবে। চলো, আমার এই কপাট এখনো লাগানো হয়নি, বাইরে কপাটে লাগিয়ে দেবো এরপর। আর এখানে দেখো বৃষ্টির জলে আমি একটা ড্রাম পেতে রেখেছি, অন্ধকারে দেখতে পাচ্ছ না, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো জলটা ভর্তি হয়ে গেছে। এই দেখো গাইস বৃষ্টি পড়ছে এখনো। উফ, সবসময় তো এত বৃষ্টি পড়ে না। এই বাইরের কপাটটা আমাদের লাগানো হয়নি, বাইরের কপাটটা লাগিয়ে দিচ্ছি। চলো। এ বাবা, কি অবস্থা! এ বাবা রে, একদম বৃষ্টিতে পুরো একবারে ভিজে একবারে ইয়ে হয়ে গেছে চারদিকটা। এ বাবা রে, ইস, এখন আমি কি করে কি করবো? গোটাটা এবারে জলে ভর্তি হয়ে গেছে। এ বাবা রে, এই দেখো কি অবস্থা! এ বাবা রে, মিক্সার থেকে সবকিছু একদম ভিজে একবারে। এ বাবা রে, রান্নাঘরটা, উম গাইস, একে তো আমি ভিজে গেছি, সে তো না হয় যাক। আর রান্নাঘরটার কি অবস্থা দেখো, আমি কি করব এরপর, আমি কি করব রান্নাঘরে এরকম অবস্থা। আমি এবার কালকে বৃষ্টি থামবে কিনা তারও কোনো ঠিক নেই। আজকে গোটা রান্নাঘর এবার ভেসে গেছে। কি করে কি করবো এরপর? আমি রান্নাঘরে এরকম জলে জলে যদি আমি রান্না করতে করি, নিজে আমার শরীর খারাপ হবে। আর বাইরে আরো আরো বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এলাম, গোটা হাত ভিজে গেছে, দেখো এই দেখো, হাত ভিজে গেছে। দেখো আমি তোমার এবার দেখাই, তো দেখো কি অবস্থা, কি অবস্থা দেখো। এইটা এটা এটা কিভাবে রান্না করবো এরপর আমি? ওরে বাবারে, এই দেখো গাইস, এটা ভিজে গেছে একদম একেবারে। কি করে যে আমি রান্নাঘরটা এরপর আমি ঠিক করব,
আর কি করে, এই দেখো এখনো পর্যন্ত জলের ফোঁটাগুলো এখনো পর্যন্ত এই দেখো, এই দেখো আমার সব কিছু শেষ হয়ে গেল। রান্নাঘর আমার একেবারে ভেসে গেল। আমি কি করেছি, কি করবো এরপর জানি না গাইজ, কি করে কি করবো। দেখতে পাচ্ছ আমার সবকিছু নষ্ট হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। কিচেনে আমার সব শেষ হয়ে গেল গাইজ। কি করে আমি রান্না করব, খাবার কি করে তৈরি করব, আমি কিছুই বুঝতে পারছি না। তোমরাই আমাকে বলো আমি কি করব। জানি না কোনোদিন রান্নাঘরটা আমি ঠিক করতে পারবো কিনা। আজকে আমি জানি না কিছু কি খাবো, কি করব, আর বেটুকে আমি কি যে দেবো খেতে আমি বুঝতে পারছি না। সবকিছু একদম জলে ভেসে গেছে, একদম সব দেখো এখানে সবকিছু একদম জলে একবার থই থই করছে। দেখো গাইজ একদম, এই দেখো কি অবস্থা, এই দেখো ডালে হরলিক্সে সব কিছুতে ভিজে একবারে পেপার একেবারে সব ভিজে গেছে। কি করব আমি, চলো এর মধ্যেই কিছু একটা করতে হবে। আটা তো মাখায় আছে, রুটি একটু করে নি, আর একটু তরকারি তো করবোই। রাতে তো খাবার তো খেতে হবে গাইস, সকাল ছাড়া কোনো উপায় নেই। সকালেও যদি এরকমই অবস্থা থাকে আমি মনে হয় রান্নাও করতে পারবো না। উফ, খুব একটা বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। তো গাইস কিচেনে একটু রান্না করতে শুরু করে দিলাম, হালকা ফুলকা কিছু রাতে খাবার তো খেতে হবে। আর যা অবস্থা হয়ে আছে কিচেনটা দাঁড়াবার মতন জায়গা নেই। আর এদিকে দেখো আমি রান্না করছি, তো রান্না করতে একদমই মন করছে না। আজকে চারিদিকটা বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, দেখতে পাচ্ছ চারিদিকে মানে এত বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। আর এদিকে দেখো খাবার দাবার তৈরি করছি, আর এদিকে আগে করবো কুমড়োর তরকারি। তো কুমড়োটা নিয়ে চলে এসেছিলাম, তো এদিকে আলু কাটা হয়ে গেছে, আর কুমড়োটা একটু বাকি আছে, কুমড়োটা কেটে নিলে হয়ে যাবে। ওইদিকে কড়াইয়ে বসিয়ে দেবো কুমড়োটা, আর এদিকে রুটি করে নেবো। রুটিও বেশি আজকে ভাবলাম যে মুড়ি খাবো, কিন্তু বেটু যেহেতু মানে গলায় ব্যথা করছে, তো ওকে ডাক্তারের অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, তো ওকে একটু বেশি খাবারটা ঠিক মতন খেতে হবে, কারণ কেউ 400 ওজন কমে গেছে। তাহলে আমি বললাম যে না, রাত্রেবেলায় যেমন করে হোক বেটুর অন্তত খাবারটা করে নিতে হবে। ওই জন্য এলাম কিচেনে, এসে দেখছি এইরকম অবস্থা। আমরা মুড়ি খেয়ে নেবো, বেশি নেই কমই আছে, এটা এটা হয়ে যাবে। আর আমি দাঁড়াতে পারছি না, এখানে প্রচণ্ড জল, আর ভালো লাগছে না এখানে দাঁড়াতে আমার একটুও। তো চলো গাইস আমি তরকারিটা বসিয়ে নিই, আর কুমড়োর তরকারি করবো, হালকা একটু ছোঁক দিয়ে বসিয়ে নেবো। আমি তো বাঁকুড়া গেছিলাম বেটুকে ডাক্তার দেখাতে, বলে বেগুন চারাগুলো লাগিয়ে নিলাম। তারপরে এই তো অবস্থা কিচেনের। তো যাই হোক আমি খাবারটা করে নিচ্ছি এখানে। আজকে কুমড়ো তরকারি করবো আর রুটি, আর এদিকে আমি ছানাটা করে নিয়েছি, আর কিছু করবো না। তো চলো গাইজ খাবারটা করতে থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ রুটি হয়ে গেল এদিকে, আর তরকারি তো বসিয়ে দিয়েছি এদিকে, তরকারিটাও হচ্ছে। তো আজকে বেশি কিছু করলাম না, কম কমই করে নিয়েছি, কারণ দেখতেই পেলে তো মানে কিচেনের কি অবস্থা। রুটি তো হয়ে গেল যে দেখতে পাচ্ছ, আর এদিকে তরকারিও করছি এখানে, এই দেখো তরকারি করছে এখানে। তো চলো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো দেখতে পাচ্ছ কি অবস্থা গাইস, জানি না কতদূর কি করতে পারবো।